2024 সাল তো চলেই গেল। এই বছরটা যেতে যেতে অনেক কিছু শিখিয়েছে, কিছু স্বার্থপর চেহারা, কিছু আপনজনদের রং ছিনিয়েছে। এখন এই নতুন বছরটা খুব সাবধানে চলতে হবে, হাত সবার সাথেই নাড়াতে হবে, কিন্তু আগের মতো আর বুকে জড়িয়ে নেওয়া হবে না। এই 2024 সাল কত কিছু যে হারালাম আর কত কিছু যে আবার নতুন করে জীবনে পেলাম, কিন্তু জীবন থেকে যারা চলে গিয়েছে তাদের আর কিছুই বলতে চাই না, কিন্তু নতুন করে যারা আসতে চায় তাদের একটা কথাই বলবো, কোনো স্বার্থ ছাড়া জীবনে এসো, ভালোবাসা কি আমি দেখিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি নতুন বছর আসার আনন্দে সবাই অনেক ভালো আছেন। দেখতে দেখতে তো 2024 সালটা চলেই গেল, তাই আজ ভাবলাম নতুন বছরে নতুন কিছু রান্না করে খাওয়াই ছোট বোনদের। আজ আমি রান্না করব পাঙ্গাস মাছের বড় মাথা আর লেজ দিয়ে আলু কাটি। তাই এখানে কিছু আলু নিয়ে নিছি সিদ্ধ করার জন্য। এই আলু কাটি তরকারিটা নাকি উত্তরবঙ্গের খুবই একটা জনপ্রিয় খাবার, কিন্তু আমাদের কাছে এটা নতুন কিছু, কারণ আমার কাছে মনে হয় না আমাদের কিশোরগঞ্জের মানুষ এই আলু কাঠিটা কখনো খেয়েছে। আমি তো কিছুদিন আগে রাজশাহীর জনপ্রিয় কিছু ব্লগারদের মুখে শুনেছি এই আলু কাঠির কথা। তো আমি এখানে আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিছি, আর এখানে পাঙ্গাস মাছের বড় একটা মাথা আর লেজ নিয়ে নিছি। এই বড় পাঙ্গাস মাছের মাথাটা দিয়ে আমি আলু কাঠি রান্না করব। আর এখন আমি সিদ্ধ করা আলুগুলো ভালো করে ম্যাশ করে তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এই তো আমি সিদ্ধ আলুটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, কিছুটা পানিও দিয়ে রেখেছি। আর এখন আমি রান্নাটা করে নিব। চুলায় কড়াইটা বসিয়ে এখন কিছুটা তেল দিয়ে দিলাম, এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি, আর পেঁয়াজগুলো আমি এখন ভালো করে ভেজে নিব। আর পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। আদা আর রসুন বাটাটা আমি তেলের মধ্যে হালকা ভেজে নিব, আর এইগুলো হালকা ভেজে আমি এখন দিয়ে দিচ্ছি অল্প পানি। আর এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম। এখন মশলার মধ্যে পাঙ্গাস মাছের মাথাটা আমি দিয়ে দিলাম, আর মাছগুলো এখন ভালোভাবে কষিয়ে নিব। একটা কথা মনে রাখবেন, তরকারি যত ভালো কষানো হবে ততটাই বেশি মজা হবে। তো আমার মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি ওই যে আলু ম্যাশ করে রেখেছিলাম ওইটা তরকারিতে দিয়ে দিব, তারপর তরকারিটা হালকা কষিয়ে নিব। আর আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এদিকে তরকারিটা বসিয়ে আমি অন্য চুলায় কিছুটা আস্ত জিরা আর পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর ভাজা হয়ে গেলে এগুলো আমি হাতে মেখে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। এই ফোড়নটা এভাবে দেওয়ার কারণে মনে হয় ঘ্রাণ আর স্বাদ দুটোই বেড়ে গেল। হাতে রসুনও দেওয়া যেত, কিন্তু আমি দেইনি। আর এদিকে দেখেন আয়ান কান্না করতেছে, কেন আমি তাকে কোলে নিচ্ছি না সেই জন্য কান্না করতেছে ভাই। আর এদিকে আমার আলু কাঠি রান্না করা শেষ, এখন আমি কিছু চিংড়ি শুটকি ধুয়ে নিব ভর্তা করার জন্য। পাটাই বেটে এই চিংড়ি শুটকি ভর্তাটা আমার এত মজা লাগে। আচ্ছা, ভর্তাটা দেখে কি কারো লোভ লাগছে? লোভ হলে কিন্তু আমার কোনো দোষ নেই। আর ভর্তাটা বানানো শেষ, এখন আমি গরম ভাত নিয়ে নিছি কিছুটা। ভর্তা বানানোর পর পাটায় যদি গরম ভাত মাখিয়ে না খাই তাহলে তো আমার মনে হয় মনে শান্তি আসবে না। ভর্তা ওঠানোর পর পাটায় এভাবে ভাত মাখিয়ে খেলে মনে হয় যেন অমৃত খাচ্ছি, এত স্বাদ মনে হয় আর কোথাও পাওয়া যাবে না। আর পাটায় মাখা ভাত কিন্তু আমি একা খাচ্ছি না, আমার ছোট বড় বসে আছে খাওয়ার জন্য, ওকেও মুখে তুলে খাইয়ে দিলাম, আর সাথে আমি নিজেও খেলাম। আর আমার বোন তো বললো তার কাছে নাকি অনেক মজা লাগছে। তারপর আমি তাড়াহুড়ো করে রান্না শেষ করে আমি আয়ানকে কোলে নিলাম, কারণ আয়ান অনেক কান্না করতেছিল আমার কোলে আসার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।